লন্ডনের রাস্তায় নতুন এক যুদ্ধ, বিক্ষোভ, এমনকি ভাঙচুরের ঘটনাও ঘটছে একটি বিষয় নিয়ে। লো ট্রাফিক নেইবারহুড, সংক্ষেপে এলটিএন। কেউ এটিকে সহ্য করতে পারছেন না, অন্যরা খুব পছন্দ করছেন। সড়ক প্রতিবন্ধক, বলার্ড এবং রোড সাইন বসিয়ে নির্দিষ্ট কিছু এলাকায় গাড়ি চলাচল কমিয়ে আনার মাধ্যমে লো ট্রাফিক নেইবারহুড সৃষ্টি করা হয়। তবে গাড়ি চলাচল না করতে পারলেও জনসাধারণের হাঁটা এবং সাইকেল চালানো উন্মুক্ত থাকে এসব এলাকায়। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকা থেকে 3টি লো ট্রাফিক নেইবারহুড অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়র লুৎফুর রহমান। মেয়রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যায় লো ট্রাফিক নেইবারহুডের পক্ষের ক্যাম্পেইনাররা। মঙ্গলবার রায় দিয়ে হাইকোর্ট বলেছেন, লুৎফুর রহমানের সিদ্ধান্ত আইনসম্মত হয়েছে। মেয়র লুৎফুর রহমান আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। Those in favour of LTNs say they mean less traffic, less pollution and a healthier environment. But those against say the traffic simply moves elsewhere, causing congestion in other areas. টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় 3টি লো ট্রাফিক নেইবারহুড ছিল: কলম্বিয়া রোড, আর্নল্ড সার্কাস এবং ওল্ড বেথনাল গ্রিন রোডে। মেয়র রহমান তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, লো ট্রাফিক নেইবারহুডের আওতায় থাকা রাস্তাগুলো পুনরায় খুলে দেবেন এবং লিভেবল স্ট্রিটস প্রকল্প বাতিল করবেন। কারণ লো ট্রাফিক নেইবারহুড এলাকার কারণে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি এবং অসুস্থ এলাকাবাসীর চলাচলের সমস্যা হয়। হাইকোর্টের রায়ের পর মেয়র লুৎফুর রহমান এক বিবৃতিতে বলেন, যদিও লো ট্রাফিক নেইবারহুড সরাসরি আশেপাশের এলাকার বাতাসের মান উন্নত করে, কিন্তু টাওয়ার হ্যামলেটসে পূর্ববর্তী লেবার প্রশাসন কর্তৃক ভুল স্থানে লো ট্রাফিক নেইবারহুড বাস্তবায়নের ফলে বড় রাস্তাগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রধান রাস্তাগুলোতে বসবাসকারী মূলত কর্মজীবী পরিবারগুলোর স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে এবং বায়ুদূষণ বরং বেড়ে যায়। তবে লো ট্রাফিক নেইবারহুডের পক্ষের ক্যাম্পেইনিং সংগঠন সেভ আওয়ার সেফার স্ট্রিটসের জেইন হ্যারিস বলেন, তারা আদালতের এই সিদ্ধান্তে অত্যন্ত হতাশ এবং এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তারা অভিযোগ করছেন, মেয়র লুৎফুর রহমান গত বছর সেপ্টেম্বরে লো ট্রাফিক নেইবারহুড অপসারণ করে আইন ভঙ্গ করেছেন। There are 4 schools on this street. We really need to protect the health of the people who live here. In other LTMs, maybe traffic has been pushed onto boundary roads. Maybe the air on the boundary roads is worse. But in this particular scheme, the air pollution is better inside the scheme and on the edges of the scheme. And we have virtually eliminated all road traffic accidents. So we really need to keep this for everyone's safety here. হাইকোর্টের বিচারক অবশ্য স্পষ্ট করে বলেছেন, তাঁর দেয়া এই রায় লো ট্রাফিক নেইবারহুড অপসারণের পক্ষে বা বিপক্ষে নয়। অর্থাৎ তার এই রায়ে লো ট্রাফিক নেইবারহুড ভালো কি খারাপ তা বলা হয়নি, বরং মেয়র লুৎফুর রহমানের সিদ্ধান্তটি আইনসম্মত ছিল কিনা তা নিয়েই ছিল এই রায়। You always get winners and you get losers. Those living inside LTNs benefit. They get the comfort and pleasure of having a quiet road. But the victims of LTNs who live outside it have more congestion, more pollution for much longer hours. And this cannot be right. This cannot be right.